মানুষ কি আর চিরজীবন এই পৃথিবীতে বেঁচে থাকে? থাকে না। যার যেই কয়দিন হায়াত সে সেই কয়দিনই এই পৃথিবীতে বাঁচবে। মাগো, মনটারে একটু পাথর করো আর কাইন্দো না। বলা আমার মেয়ে চোখ খুলে না কেন? আমার মেয়ে কিসে? আমার মেয়ে তখন হয়ে গেছে, কেউ একটু পানি দিয়ে আসেন না। আমার মেয়ে তখন হয়ে গেছে, আমার মেয়ের কি হইলো? এত বড় কষ্ট আমি কেমনে সহ্য করবো? আমি কি নিয়ে থাকবো? আমার একটা মাত্র ছেলে। মা, বাড়িতে যাইতে মাত্র 2 ঘন্টা কতবার বলছি বাবারে আয় আমার কাছে, আয় আমার বউয়ের জন্য আমার ছেলে যাইতে পারে না আমার কাছে। এই বউয়ের জন্য আমার ছেলে বাড়িতে যেতে পারে নাই গো। আমি কি আমার ছেলের চেহারাটা একবারও দেখতে পারবো না? বিআইন, সেই কখন থেকে আপনি আজে বাজে কথা বলে যাচ্ছেন? আমার মেয়েটার এই অবস্থা দেখে আমি মুখ বুজে সব সহ্য করতেছি। এগুলা কিন্তু আপনি ঠিক করতেছেন না। ঠিক বেঠিক দিয়া কি হবে? কি হবে? আমার ছেলে আমার কাছে ফিরে আসবে? আসবে না, আসবে না। সারাটা জীবন এই সংসারের জন্য কলুর বলদের মতো খাইতে গেল আমার ছেলে, আর এখন আমার ছেলেটা মরে গেল। টাকা দিয়ে আমরা কি করব? কি করব টাকা দিয়ে? আপনি তো একটা স্বার্থপর মা, স্বার্থপরের মতো নিজের ছেলের কথাটাই বলে গেলেন। আমার মেয়েটা কি করে এই সংসারের জন্য? কি করে নাই? বাইরে চাকরি করেছে, ঘরে রান্না বাড়া পুরো সংসারটা সামলেছে। আপনি কি মনে করেছেন আমি কিছু জানি না? আমি সব জানি। কি জানেন? আমিও জানি। আমিও কি কম জানি? আপনারা মা মেয়ে মিলে আমার ছেলেটাকে টর্চার করে মেরে ফেলছেন। আমার ছেলে তো মরে গেল, আমার ছেলে তো মরে গেল। চলো বাহিরে, চলো ড্রয়িং রুমে বসবা, চলো। শায়লা, ও শায়লা, একটু পানি দেন না, একটু পানি দেন। আমার মেয়েটা তো জ্ঞান ফিরতেছে না, আমি এখন কি করব? শায়লা রে, ও শায়লা, আমি এখন আমার মেয়েটারে নিয়ে আমি কি করব? আল্লাহ, আল্লাহ। লোকজন গেছে লাশ আনতে, আমরা বাসাতেই আছি। ঠিক আছে খালা, তুমি তাড়াতাড়ি আসো। ওরে আমার আমার শোয়েব কই গেল? শোয়েব রে, আল্লাহ, আমার মেয়েটার জ্ঞান কেন ফিরতেছে না? আল্লাহ গো, আল্লাহ তুমি আমার মেয়ের জ্ঞান ফিরে দাও। আল্লাহ, আমার মেয়েটার কিছু হলে আমি কিভাবে বাঁচবো? আমার মেয়ের জ্ঞান ফিরছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে শুকরিয়া। ও মা, মা, শায়লা, ও মা, মা, মা আমার শোয়েব কোথায়? মা, মা তুমি আমার শোয়েবকে আয়না দাও মা, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। মানুষ কি আর চিরদিন পৃথিবীতে বেঁচে থাকে রে মা? থাকে না মা, আমি আমার শোয়েবকে ছাড়া থাকতে পারবো না মা, আমিও মরে যাব আমি। আপনি এত ভেঙে পড়বেন না ভাবি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মানে আমি তোকে কিছুদিনের ভিতরে শোয়েবের থেকে ভালো ছেলে দেখে বিয়ে দিব। মা, এগুলো তুমি কি বলতেছো মা? আমি আমার শোয়েবের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, আমি আর কোনোদিনও বিয়ে করবো না। খালাম্মা, এখনই এইসব কথা বললেন না, তাহলে শায়লা ভাবি অনেক কষ্ট পাবে। আমার মেয়েটা এই বয়সে বিধবা হলো গো। আমি একজন মা হয়ে কিভাবে শান্ত থাকবো? আমার চোখের সামনে আমার মেয়েটার এই অবস্থা দেখে। হ্যালো, কোথায় তুমি? আমি শায়লা ভাবির বাসায়, শায়লা ভাবির পাশেই আছি। আচ্ছা থাকো, আমরা হাসপাতালে। এই যে মাত্র ভাইয়ের লাশ নিলাম, আসতেছি আমরা। ভাইয়ের লাশ নিয়ে আসতেছে। আমি কিভাবে আমার শোয়েবের মরা মুখ দেখবো? শান্ত হো মা, শান্ত হো, মনটারে পাথর কর। তুই যদি এভাবে ভেঙে পড়িস আমি কি নিয়ে বাঁচবো?
আমরা বডি নিয়ে রওনা হয়েছি, এখন রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে। আজমল কাকা কোথায়? আজমল কাকা খাটিয়া আনতে গেছে। খাটিয়া নিয়ে আসলে আমি আজমল কাকাকে নিয়ে কবরস্থানে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা আসতে আসি। লাশ নিয়ে বের হয়েছে, আমাকে একটু পরে কবরস্থানে যেতে হবে। আমি নিচের দিকে যাই। কিসের কবরস্থানে যেতে হবে? আমার ছেলের কোথায় মাটি দিবে একবারও আমার জিজ্ঞেস করছে? আপাতত বলেছে ঢাকাতে কবর হবে। ঢাকাতে কবর হবে মানে? আমার ছেলের কবর হবে ওর বাবার কবরের পাশে গ্রামে। শুনেন, আপনি অনেকক্ষণ যাবত অনেক উল্টাপাল্টা কথা বলতেছেন। আমার মেয়েটার জীবনটা যেদিকে নষ্ট হয়ে গেল, একবারও সেই কথা চিন্তা করেছেন? কি নষ্ট হয়েছে আপনার মেয়ের জীবন? হ্যাঁ, কি নষ্ট হয়েছে? 2 দিন পর তো ঠিকই অন্য ছেলের হাত ধরে আবার চলে যাবে। সে মারা গেছে তো আমার ছেলে, তাই না? আমার ছেলে তো চলে গেছে। কি এত বড় কথা? তার মানে কি? তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার মেয়ের চরিত্র খারাপ? অবশ্যই চরিত্র খারাপ। আপনার মেয়ে টেনশনে টেনশনে আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। রোড অ্যাক্সিডেন্ট। আরে কি? আমার মেয়ের চরিত্র খারাপ? আপনার ছেলের চরিত্র খারাপ? আপনি কি মনে করেছেন আমার মেয়ে আমাকে কিছু বলেনি? আমার মেয়ে আমাকে সব বলেছে। আপনার ছেলে অফিসের মধ্যে কি কি করে? হ্যাঁ, কি কি করে? অন্য মেয়েদের সাথে টালতি পাল্টি করে। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ের সন্দেহের কারণে আমার ছেলেটা মরেই গেল, চলে গেল জীবন থেকে। ও, আপনার ছেলে অফিসের মধ্যে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে টালতি পাল্টি করতে পারবে? হ্যাঁ, তাতে কোনো দোষ নেই না? আর আমার মেয়ে সন্দেহ করলে দোষ? হ্যাঁ, এই খবরদার, খবরদার আপনি আপনার মুখ দিয়ে আর একটা বাজে কথা আমার ছেলে সম্বন্ধে বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুব খারাপ হয়ে যাবে, তাই না? কি খারাপ হবে? কি খারাপ হবে? আপনি যদি আরে একবার আমার মেয়েকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন না, তাহলে আমি আপনাকে বলে দিলাম খুব খারাপ হবে। উফ মা, তোমরা থামো তো, যাও আবার কাছে গিয়ে বসো। ভাবি কাঁদেন না, মানুষ তো আর চিরদিন বাইচে থাকে না। আপনার কখনই ছিল না, তাই চলে গেছে। ভাবি এখন আমার ইচ্ছে করতেছে আমার মেয়েটাকে নিয়ে আমি এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাই। সেই কখন থেকে আমার মেয়েটার নামে যা না তাই বলে যাচ্ছে। খালাম্মা, আপনি একটু শান্ত হন। ছেলে মারা গেছে তো, আর যা খুশি তাই বলুক, আপনি কিছু মনে করেন না। ছেলে মারা গেলে কি হবে? ওই মহিলার তো তেজ কমে নাই। মা, তুমি একটু চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। আমার এই দুনিয়াতে আর বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না। ভাবি ভাইয়াকে নিয়ে আসতেছে। আম্মু বলছে ভাইয়াকে নিয়ে আসলে গোসল করে জানাজা দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবে। যাও, তোমাদের যেটা ভালো মনে হয় তাই করো। আমার মেয়েটাকে একটু একা থাকতে দাও। না মা, আমার শোয়েবকে ঢাকায় মাটি দিব। ওদের ছেলে, ওরা যা ইচ্ছা তাই করুক, যেখানে খুশি সেখানে মাটি দেব। তোর আর আমার কি? আমি বলছি ঢাকায় মাটি দিব তো ঢাকায় মাটি দিব, আমি কারো কোনো কথা শুনবো না। তুমি যাও মা।